ডম কি জিনিস সেটা তো জানি। ডম তো হলো, ডি তো হলো কি ডকুমেন্ট, আর ও তো হলো অবজেক্ট, আর এম তো হলো মডেল। ডম অবজেক্ট হলো কি ডকুমেন্ট, অবজেক্ট মডেল। আর ডকুমেন্টটা কি কি বলা হয়, যে এইচটিএমএল এর কোন একটা ফাইলটাকে সেটাকে কি বলে, ডকুমেন্টস বলে। আর অবজেক্ট যে প্রত্যেকটা এলিমেন্টটাকে সে একটা অবজেক্ট হিসেবে ধরে। সো এটা হলো ডম অবজেক্ট। আর এই যে ট্রিটাকে বলা হয় মডেল। সো ডম অবজেক্ট মডেল এভাবে কাজ করে। তো এবার আমরা কি করব, যে প্রথম থেকে দেখানোর জন্য ট্রাই করতেছি যে ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে যাওয়ার পর যে এখান থেকে আমি এই সবগুলো ফাইলটাকে ডিলিট করে দিই, যে আমার কাছে কোনো ফাইলই নেই। সবগুলো ফাইলটাকে আমি ডিলিট করে দিই। যে আমার কাছে এখানে কোনো ফাইল নেই, জাস্ট কি আমার এখানে যে সাদা একটা ডকুমেন্ট আছে, এটা আর কিছু না। তো এখানে প্রজেক্ট বানাইতে গেলে প্রথমে কি করতে হয়, যে জাভাস্ক্রিপ্ট যদি কাজ করতে হয় সেক্ষেত্রে একটা এইচটিএমএল ফাইল লাগবে, এবং এইচটিএমএল ফাইলের সাথে যদি কোনো একটা সিএসএস কানেকশন দিতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে একটা সিএসএস ফাইল লিখতে হবে। তো এখানে চলে যাব, যাওয়ার পর প্রথমে কি করব, যে ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানাবো। ফাইল বানানোর পর এখানে কি করব, যে ওয়ান দিয়ে একটা বেসিক একটা টেমপ্লেটটাকে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে এটাকে সেভ করে ফেলবো। এরপর কি করব, এই ফোল্ডারে এখানে আমি জাস্ট একটা app.js নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। সো এই ফাইলটাকে এখানে কি করব, যে এই ফাইলটাকে এর সাথে HTML এর সাথে কানেকশন করব। এখানে আমি একটা লিখে দিলাম যে console.log। সো কন্ট্রোল ডক লিখে দিয়ে বলে দেখলাম যে হ্যালো জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। এখানে কি করব, যে যে বডি আছে বডির নিচে আমি কি লিখবো, যে script.src। এখানে আমি কি করব, জাস্ট এই app.file ফাইলটাকে আমি অ্যাড করে ফেলবো, যে app.js দিয়ে সেভ করে ফেলবো। সেভ করার পর এটাকে আমি কি করব, যে এখানে বডির মাঝখানে কিন্তু আমি কোনো লেখা কিচ্ছু লিখিনি, লিখছি এখানে কিচ্ছু লিখিনি, জাস্ট এখানে আমি যদি মানে রাইট বাটনে ক্লিক করে যদি ওপেন লাইভ সার্ভারে চলে যাই সেক্ষেত্রে আমাকে কি করবে, যে এইরকম একটা পেজে সাদা একটা ব্ল্যাঙ্ক নিয়ে আসবে। ব্ল্যাঙ্ক নিয়ে আসার পর জাস্ট আমি যদি F12 চাপ দেই সেক্ষেত্রে কি হবে, নিচ থেকে একটা ইয়া চলে আসবে। সো আমি যখনই এখানে রিলোড দিব তখন দেখেন এখানে লেখা আছে কি, যে হ্যালো জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। তার মানে কি, যে সে জাভাস্ক্রিপ্টটাকে অল টাইম রান করতেছে, তাই না? যে আমি মিশাই দিলেও কিন্তু সে বারবার এই লেখাটা চলে আসতেছে। তার মানে কি, যে জাভাস্ক্রিপ্ট সে অল টাইম রান করতেছে। যে আমরা কি টার্মিনাল যখন একবার node.app.js লিখে দিই তখন কি একবারই রান করে না সে, কিন্তু যখন সে HTML এর সাথে কানেকশন করা আছে ওই লাইভ সার্ভার, তাকে অটোমেটিক্যালি বারবার রান করতেছে। তো এটা শেষ, যে বারবার রান করতেছে। তুমি যদি আরেকটা লিখে দাও, যে console ডট লগ বলে দিলা যে তোমার রোল হইছে 7, তো এখানে 7 দিলা, দেখো সে বারবার কিন্তু ওই যে 7 এই দুইটাকে তুমি যতই রিলোড দাও না কেন সে বারবার এই দুইটাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইখানেও এই যে এইখানে তুমি যদি যাও দেখো যে এই যে এইখানে তোমার ফাঁকা একদম, জাস্ট খালি স্ক্রিপ্ট ফাইলটা লেখা আছে, কোনো কিছু নেই। তার মানে উপরে কোনো কিছু লেখা নাই দেখে উপরে একদম ফাঁকা দেখাচ্ছে, লাইভ কিন্তু তোমার হয়ে গেছে। তো এখন তুমি যদি index.html এ যে যদি উপরে বলো যে h2 দাও, তুমি তুমি যে হ্যালো লেখো, দেখো উপরে কি চলে আসছে, যে হ্যালো লেখা চলে আসছে। এখন তুমি এই হ্যালো লেখা তুমি লিখতেই পারো। এখন হ্যালো লেখা আছে, তুমি আর কাজ করলা, এখানে h3 নামে একটা ট্যাগ দিলা। জাস্ট কি বলছিলাম আমি প্রথমে, যে গেট এলিমেন্ট দ্বারা একটা আমরা মানে জাভাস্ক্রিপ্ট থেকে ফাইলগুলোকে সবকিছু চেঞ্জ করতে পারি, কোনো এলিমেন্টটাকে রিঅ্যাক্ট করতে পারি, বা ওই এলিমেন্টটাকে ডিলিট করতে পারি, বা ওই এলিমেন্টটাকে রিমুভও করতে, মানে ওই এলিমেন্টটাকে চেঞ্জও করতে পারি। ঠিক আছে, সো আমি এখানে h3 যদি মানে h3 এখানে লিখলাম, লেখার পরে এখানে লিখলাম যে ক্লাস নেম বা আইডি দিলাম। আমি আইডি দেওয়ার পর আমি বলে দিলাম যে টাইটেল। এখানে তুমি যে কোনো আইডি দাও না কেন জাভাস্ক্রিপ্ট ফাইলে তোমাকে সেই আইডি দ্বারাই ধরতে হবে। সো এখানে সেভ করলাম,
তুমি যদি এখানে আউটপুট দেখো, দেখো এখানে হ্যালো নিচে কিন্তু কোনো আইডির মাঝখানে আমি কোনো কিছু দিছি, ফাঁকা দিছি না, তার মানে সে এখানে ভিজিবল হচ্ছে না। আমি যদি এখানে ফাঁকা কোনো কিছু বলে দেই যে h3 docs, যদি সেভ করে দিয়ে দেখো এখানে কি লেখা আছে, h3 docs লেখা আছে, তাই না? সো তার মানে এটা যে তুমি মনে করো যে এর মাঝখানে কোনো কিছু নাম নেই, বা তুমি এইটাই মনে করো যে আছে, তুমি নাম দিছো একটা, তারপর তুমি কি করবা যে এই h3 টাকে তুমি ধরতে গেলে তুমি এখানে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা। কি ভেরিয়েবল? যে তুমি এখানে কি নামে আইডি দিছো, যে মিনিংফুল করার জন্য যে তুমি টাইটেল নাম দিছো, তুমি এখানে টাইটেল TITLE টাইটেল দিলা, ইকুয়াল দিলা। তারপর তোমাকে কিভাবে জাভাস্ক্রিপ্ট মানে একটা HTML ফাইল কি একটা ডকুমেন্ট না, সো তুমি DOC ডকুমেন্ট দিলা, তারপর তুমি ডট দিলা, তুমি কি দিছো তার মাঝখানে একটা, এখানে একটা কি দিছো, আইডি দিছো না, যে টাইটেল নামে, জাস্ট তুমি এখানে গেলা, যাওয়ার পর বললা যে গেট এলিমেন্ট বাই, কি এলিমেন্ট না, জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা h3 কি একটা এলিমেন্ট না, সেখানে তুমি যা বললা যে এলিমেন্ট বাই আইডি, তুমি এখানে প্রথম ব্র্যাকেট দিলা ফাংশন যেহেতু, তারপর তুমি কি করলা, এই যে এখানে বলে দিছি কি যে এলিমেন্ট আইডি স্ট্রিং বলে দিছে সাথে সাথে, দেখছো তুমি যখন ব্র্যাকেটের মাঝখানে চলে আসছো। সো তুমি এখানে কি করলা, ডাবল কোটেশন দিলা, তারপর তুমি কি নামে দিছো, টাইটেল, আইডি না, টাইটেল দিছো না, TITLE টাইটেল দিলা, তুমি ওই নেমটাই দিলা, তারপর তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিলা। সো এখন তো এখানে কনসোল লগে কোনো কিছু দেখাচ্ছে না, এই যে হ্যালো এই দুইটাই দেখাচ্ছে, যে আমি এই দুইটাকে একটু কমেন্ট করে দিলাম। এখন দেখো তো কিছু দেখাচ্ছে কিনা, এখন কোনো কিছু দেখাচ্ছে না লোড দিলে, তাই না? তো এখন তুমি যদি মনে করো যে আসলে তাকে তুমি ধরতে পারছো কি না পারো নাই, তো তুমি এখন কি করবা, যে কনসোল ডট কনসোল ডট লগ, তারপর তুমি যদি এই টাইটেলটাকে কি আমি এইটাকে ধরে ফেলছি না, সো এই মানটা কি এখানে চলে আসছে না, এই টাইটেল ভেরিয়েবল মাঝখানে আমি যদি এখানে টাইটেল লিখে দেই, টাইটেল স্ল্যাশ দিয়ে যদি চাপ দেই, তুমি যদি দেখো এখানে কিন্তু একটা লেখা চলে আসছে, দেখছো, যেখানে h3 টাইটেল নামে একটা লেখা চলে আসছে, আসছে, এটা কি বুঝতে পারছো? যে তার মানে কি এটা আমরা ধরতে পারতেছি, তাই না? সো এর মধ্যে তুমি যদি খোঁজো যে কি নামে দিছি h3 docs, তুমি দেখতে পারবা যে এখানে লেখা আছে যে h3 docs নামে একটা লেখা আছে। এই যে h3, এই যে ইনার HTML আর ইনার টেক্সট কিন্তু এই দুইটাই দেওয়া আছে, তাই না? সো এই যে দুইটা জিনিস তুমি যদি দেওয়া আছে, এখন যদি আমি এক কাজ করি যে জাভাস্ক্রিপ্ট থেকে যদি আমি এটাকে সরায় ফেলি, যে জাভাস্ক্রিপ্ট না, যদি আমি এখান থেকে এটাকে সরায় ফেলি, সরায় ফেলার পর যদি এখানে সেভ করে দিয়ে দেখো এখানে কিন্তু ফাঁকা চলে আসবে, এখানে দেখবা যে তুমি কোনো কিচ্ছু পাবা না, নেম পাবা না, নাল নাল নালই পাবা তুমি, ঠিক আছে? যে ইনার HTML ইনার, এই যে এখানে কিন্তু স্ট্রিং স্ট্রিংই পাবা, ঠিক আছে? তো এখন তুমি এর মাঝখানে একটা কিছু লিখতে যাচ্ছ, যে তুমি তার মানে তুমি এটা ধরতে পারতেছো এখানে, তাই না? তো এখানে তুমি যদি যাও, যাওয়ার পর তুমি কি বললা, যে এই টাইটেলটাকে তুমি ধরলা, যে টাইটেলটাকে তুমি ধরলা, টাইটেল ডট তুমি কি বলছো, যে ইনার HTML, মানে HTML মাঝখানে লিখবে, তুমি ইকুয়াল দিলা, লিখে বলে দিলা যে ওয়েলকাম, ওয়েলকাম, দেখো এখানে কি লেখা আসছে, ওয়েলকাম লেখা আসছে। তার মানে কি আমরা একটা আইডি দ্বারা এটাকে এইভাবে কয়টা শর্ট হইতে আমরা এখানে করতে পারতেছি, তাই না? সো এটা একটা গেল যে আইডি দ্বারা কিভাবে ধরি। So, এই জিনিসটা তুমি জানো যে আইডি দ্বারা কিভাবে ধরি, এই যে কনসোল লকটা জাস্ট আমি মিশিয়ে দিলাম এখান থেকে, যে তুমি চাইলে কিন্তু এই আইডিটাকে তুমি একটা স্টাইলে দিতে পারো, কিভাবে, তুমি যে এখানে উপরে আইডি নামে তুমি তাকে ডিক্লেয়ার করে রাখছো বা ধরে রাখছো, যে তোমার বাসায় মনে করো যে তোমার একটা পাতিল আছে, পাতিল না, পাতিল বললে ভুল হয়ে যায়, তুমি মনে করো একটা বড় একটা ডিশ আছে তোমার, যদি তোমাকে ভাত খাইতে বলে বা ভাত নিতে বলে, তুমি কি একদম পাতিল থেকে নিয়ে আসবা, না ওই ডিশের মাঝখানে যেটা দেওয়া আছে ওইটা থেকে তুমি নিবা, ছোট্ট যে টেবিলের মাঝখানে ডিশ আছে ডিশ থেকে নিবা, তার মানে কি, যে এই অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো আইডিয়া আছে, জাস্ট তুমি এখানে ধরে রাখছো, যে তোমাকে এখানে বলে দিছি যে এখানে তরকারি আছে আর এখানে ভাত আছে, তুমি এখান থেকে জাস্ট নিবা, তুমি তো আর পাতিল থেকে নিতে যাবা না, ই থেকে নিয়ে যাবা, কষ্ট করে নিয়ে আসতে যাবা, তুমি জাস্ট ওইখান থেকে ধরবার করো। তো এখানে তুমি যদি টাইটেল দাও, টাইটেল দেওয়ার পর তুমি যদি স্টাইল দাও, স্টাইল দেওয়ার পর তুমি যদি ডট দাও, এখানে কি বলতেছি যে কালার দেই, কালার দেওয়ার পর তুমি বললা কি যে রেড কালার দাও, এখানে রেড তোমাকে সাজেশন দিবে না, তো তুমি যদি এখানে সেভ করো, দেখো এখানে কিন্তু রেড কালার চলে আসছে। আবার তুমি যদি বলো যে না এটাকে তুমি আরেকটা কি করবা, যে টাইটেল ডট স্টাইল ডট ফন্ট সাইজ
ফন্ট সাইজ আছে, তুমি যদি এখানে বলে দাও যে ইকুয়াল দিয়ে বলে দিলে কত 40 পিক্সেল, আচ্ছা এখানে স্ট্রিং দিয়ে লিখতে হবে যে 40 পিক্সেল, তারপর তুমি এখানে সেভ করে দাও, দেখো লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। সো তুমি যদি এখানে আবার বলো যে টাইটেল ডট ফন্ট স্টাইল দিতে হবে, স্টাইল ডট ফন্ট ফ্যামিলি ইকুয়াল দিয়ে তুমি বলে দিলা এখানে কি বলে দেওয়া যায় ফন্ট ফ্যামিলি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, এটা কপি করে নিয়ে আসছি, এই জন্য সেভ করে দিলাম। দেখো এখানে কিন্তু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো। সো তার মানে যে তুমি এখানে কি করতে পারতেছো যে তুমি টেক্সট কালারও বাড়াইতে পারতেছো, স্টাইলও দিতে পারতেছো, এবং তুমি চাইলে এই মাঝখান থেকে টেক্সটটাও সরায় ফেলতে পারতেছো। এই একটা আইডি দ্বারা তুমি সবকিছু করে ফেলতে পারতেছো। আবার তুমি যদি চাও যে উপরে কি নামে একটা আছে যে মেইন টাইটেল নাম আছে, তুমি এটাকে রিমুভ করতে চাও, যেহেতু আমি ধরলাম যে আগে রিমুভ না, আগে ফাইন্ডের জন্য ধরি যে এটা কি দ্বারা ধরছি, আইডি দ্বারা ধরছি, তাই না। সো এবার আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর কি করলাম যে আরেকটা লিখলাম যে h4 লিখলাম, h4 লেখার পর এখানে আমি কি ক্লাস নেম দিলাম, আচ্ছা এখানে আমি ক্লাস নেম দিলাম, ক্লাস নেম কি দিলাম যে সাব আইডি দিলাম, সাব টাইটেল দিলাম, সাব টাইটেল না। তো এখানে সাব টাইটেলের মাঝখানে আমি এখানে লিখে দিলাম যে সাব টিআইটিএলই টাইটেল। যদি সেভ করি, এখন যদি আমি এটাকে ধরতে চাই সেক্ষেত্রে কি, এই যে ক্লাস নেম আইডি না, সাব টাইটেল না, সো এটাকে আমি কপি করে নিলাম এখান থেকে, সেভ করলাম। সেভ করার পর তুমি এখানে কি করবা যে কনস্ট্যান্ট সাব টিআইটিএলই টাইটেল দিয়ে তুমি এখানে কি করবা যে পুরো একটা HTML ফাইল হলো ডকুমেন্টস। সো ডকুমেন্টস এর পর তুমি কি লিখবা এখানে যে গেট, গেট লিখবা তুমি যেহেতু পাবা, গেট কি বাই এলিমেন্ট ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, যে ক্লাস নেম আকারে লিখবা। তুমি কি করবা এখানে সিঙ্গেল কোট দিবা, তুমি যে সাব টাইটেল যেটাকে তুমি কপি করছো এখানে জাস্ট ওই যে নেমটা দিছো এখানে তুমি সেই নেমটা দিলা। দেওয়ার পর তুমি এখানে কি করলা যে এই ক্লাসের ক্ষেত্রে একটা আলাদা জিনিস করতে হয়, সেটা হলো যে তুমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট একটা জিরো দিয়ে দিবা, ঠিক আছে। জিরো দেওয়ার পর তুমি এখানে নিচের লাইনে চলে আসবে, আসার পর তুমি যেখানে কনসোল লগ করো, কনসোল ডট লগ, তারপর তুমি যদি এখানে বলো যে সাব টাইটেল, যদি তুমি এখানে কনসোল লগ করো, দেখো তুমি নিচে এখানে যে উপরে তো সাবটাইটেল আছে, দেখো এখানে নিচে কিন্তু বলে দিচ্ছে যে export ডট ইকুয়াল টু সাবটাইটেল। আমরা এর আগে কি লিখছিলাম যে যখন ক্লাস লিখি তখন ডট লিখি না, আর যখন আমরা কি আইডি লিখি তখন কি হ্যাশ দেই না, সে কিন্তু সেইভাবে দেখা দিচ্ছে। বাট আমি যদি এখান থেকে যে তার আইডিটাকে চেঞ্জ করে, নেমটাকে চেঞ্জ করে দিই HTML থেকে, যে আমি তাকে দেখছিলাম এখানে ফাঁকা, তাহলে কিন্তু উপরে আমাদের কোনো এলিমেন্ট চলে আসতেছে, আসছে জাস্ট খালি আমাদের এইরকম একটা ট্যাগ দেখাইছে, এটাই দেখাচ্ছে। তো এরপরে আমি কি করব যে এটাকে আমি কিছু লিখবো, দেখো এখানে কিন্তু ভিজিবল করতেছে না, কিন্তু আমি যখনই এটাকে ধরতেছি তখন কিন্তু উপরে একটা জায়গা সে রাখছে, সে কিন্তু অদৃশ্য হয়ে আছে। তো এখানে যদি আমি বলে দেই যে app.js এ যদি বলে দেই যে কি নামে ধরছি, সাবটাইটেল নামে ধরছি না, যে সাবটাইটেল ডট ইনার html ইকুয়াল টু কি বলে দেব এখন যে সাব সাবটাইটেল, যদি সেভ করে দেই দেখো এখানে কিন্তু সাবটাইটেল লেখা আসছে, তাই না। সো এখন যদি তুমি এটাকে স্টাইল দিতে চাও, তুমি কি করতে পারো, সাবটাইটেল দিয়ে দিতে হবে আগে, যে সাবটাইটেল ডট স্টাইল, আচ্ছা এটার স্টাইল, এটাকে ক্লাস নেমে সাজেশন দিবে না, জাস্ট স্টাইল দেওয়ার পর তুমি কি বললা যে কালার, কালার দেওয়ার পর তুমি ইকুয়াল টু বলে দিলা যে বিএল ইউই ব্লু। তুমি যদি এখানে সেভ করো, দেখো এখানে কিন্তু ব্লু হয়ে যাবে, সো ব্লু হয়ে গেছে। এখন তুমি যদি এই যে চেঞ্জ করতে চাও, যে তুমি কি বলবা যে ফন্ট সাইজ বাড়াইতে চাও, যে তুমি কি বলবা যে সাবটাইটেল ডট স্টাইল স্টাইল ডট কি দিবা যে ব্লু, বা ফন্ট সাইজ দিবা F20 ফন্ট SI
যে ফন্ট সাইজ তোমাকে সাজেশন দিবে না এখন, জাস্ট তুমি এখানে বলে দিলা যে 60 পিক্সেল। যে তুমি যে এখানে সেভ করো, দেখো এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। জাস্ট কিন্তু এইভাবে কাজ করো। তুমি চাইলে এইভাবে স্টাইল করে দিতে পারো বা করে ফেলে বলতে পারো, সবকিছু তুমি করে। তার মানে কি, একটা আইডি দ্বারা তুমি কিভাবে করতে পারো, একটা ক্লাস নেম দ্বারা তুমি কিভাবে করতে পারো। জাস্ট খালি একটা কি ক্লাস নেমে একটা বাড়তি অংশ, যে এখানে একটা থার্ড ব্র্যাকেটের মাঝখানে সাথে লাগায় একটা জিরো দিতে হয়, আর ক্লাস নেমে কোনো কিছু দিতে হয় না, যে সরাসরি আইডি ধরলে সে পেয়ে যায়, তাই না? তো তাদের দুইজনের মধ্যে পার্থক্য হলো এটাই। এখন কি আমরা দুইটা কিভাবে ধরতে হয় সেটা জানলাম। এবার চলে আসি যে এটাকে কিভাবে তোমার রিমুভ করতে হয়। যে রিমুভ একটা অপশন আছে, যে তুমি কি বলছো, আমরা প্রথমে কি করছিলাম এখানে, যে এই হ্যালো নামে লিখছি, তাই না? যে তুমি চাচ্ছ যে এটাকে তুমি ডিলিট করার জন্য। আমরা ফাইন্ড করা শিখছি, ডিলিট করার জন্য তুমি এখানে কি করবা, জাস্ট এখানে বললা যে আইডি দিলা, আইডি দিয়ে বললা মেইন, মেইন দেওয়ার পর তুমি সেভ করলা। এখন তুমি যদি এটাকে ডিলিট করতে চাও, তুমি ভেরিয়েবল ডিক্লেয়ারও করতে পারো অথবা নাও করতে পারো। আমি মনে করি না যে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করো। যে তুমি কি করবা, প্রথমে ডকুমেন্টস ধরবা, ডকুমেন্টস এর পর তুমি ডট দিবা, ডট দেওয়ার পর কি গেট এলিমেন্ট বাই আইডি, তুমি এখানে ইকুয়াল টু দিয়ে কি বলবা, যে মেইন লিখছিলাম না আমি, মেইন, জাস্ট তারপর এখানে ডট দিয়ে বলবা যে রিমুভ, লিখে তুমি জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা। দেখো এটা কিন্তু হ্যালোটা উপর থেকে চলে গেছে। তার মানে কি, সে রিমুভ হয়ে গেছে, তাই না? রিমুভ হয়ে গেছে না সে? তার মানে কি, যে খুব সহজ ভাষায় সে রিমুভ হয়ে গেছে। এখন এই দেখো, আমরা যে ক্লাস নেম গুলো লিখছি তারা কিন্তু ইনলাইনে লেখা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? সো তারা কিন্তু ইনলাইনে লেখা শুরু করে দিচ্ছে, যে এই যে এখানে কনসোল লক করছি, যে টাইটেলের মধ্যে কি কি আছে সে কিন্তু সবকিছু এক লাইনে ধরে ধরে লেখা শুরু করছে। সো এটা হলো একটা, তুমি সবসময় এভাবে কাজ করবে না, তবে তোমাকে যদি তুমি কোর কনসেপ্ট গুলো বুঝতে চাও সেক্ষেত্রে তোমাকে এটা করতে হবে। সো রিমুভ করা আমরা শিখলাম। এবার রিমুভ তো করা শিখলাম, আমরা নতুন করে ওইখানে আইডি কোনো ডিক্লেয়ার না করে আমরা কি কোনো কিছু করতে পারি? হ্যাঁ, আমরা কোনো কিছু করতে পারি। সেটা কিভাবে? যেমন মনে করো যে আমি একটা কি করব, যে h3 একটা বা h1 নামে একটা আমরা কি করব, যে টাইটেল যোগ করব বা হেডার দিব বা হেডিং দিব। তো এখন আমি কোনো কিছু লিখি নাই, অ্যাপ.js এর সাথে না, জাস্ট খালি আমি কি করছি, যে এখানে যে app.js টাকে কানেক্ট করে রাখছি এখানে। জাস্ট তুমি এখানে যাবা, মানে তুমি জাভাস্ক্রিপ্ট ফাইলে যাবা, তুমি এখানে লিখবা কি, যে কনস্ট্যান্ট হেডিং ইকুয়াল টু দিয়ে তুমি কি লিখলা, যে এখন তুমি কি করবা, পুরো একটা HTML ফাইল, ডকুমেন্টস না, ডকুমেন্টস দিলা, তারপর তুমি এখানে ডট লিখলা, তুমি এখানে লিখবা যে ক্রিয়েট, তুমি তো এখন ক্রিয়েট করবা, তাই না? সো HTML এর h3 h1 p ট্যাগ এগুলো কি একটা এলিমেন্ট না? সো তুমি এলিমেন্টটাকে ক্রিয়েট করবা, কি করবা, তুমি ক্রিয়েট, দেখো এখানে লেখা আছে যে ক্রিয়েট এলিমেন্ট, তুমি এখানে যাবা ডাউন অ্যারো চাপ দিয়ে, তারপর তুমি প্রথম ব্র্যাকেট দিবা, দেওয়ার পর তুমি কি করবা, যে তুমি কি এলিমেন্ট তুমি তৈরি করতে যাচ্ছ, তার তুমি ডবল কোটেশন দিবা, দেওয়ার পর দেখবে যে অনেক কিছু তৈরি হয়ে আসতেছে এখানে, এরিয়া, ব্যাস লাইন। তুমি যদি বলো যে না তুমি h3 তৈরি করবা বা h1 তৈরি করবা, আমরা h1 দিব, দেওয়ার পর কি করব, যে এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দেওয়ার পর কি, আমরা হেডিং নামে এটাকে পাবো না। এখন যদি আমি এটাকে কনসোল লক করি, ডট লক, যে হেডিং দিলাম, দেওয়ার পর যদি আমি এর আগের কনসোল লকটাকে মিশাই দেই, যদি যাই, দেখো এখানে জাস্ট খালি h1 চলে আসছে, তাই না? h1 এর মাঝখানে অনেকগুলো আছে কিন্তু সেগুলা নাল, অনেকগুলো অবজেক্ট আকারে আছে কিন্তু সেগুলা লাল, সেগুলা কিন্তু সে দেখাচ্ছে না, তাই না? সো তার মানে কি, যে এখানে লেখা তো শো করতেছে না। এখন তুমি কি করবা, যে এখানে দিলা, দেওয়ার পর কি, আমরা হেডিং লিখছি, হেডিং লেখার পর প্রথম তুমি এইভাবে একটা ডিক্লেয়ার করলো, যে তুমি কি তৈরি করবা, যে h1 তুমি ডিক্লেয়ার করলা, যে h1 তুমি তৈরি করতে পারো, বা তুমি চাইলে একটা প্যারাগ্রাফও তৈরি করতে পারো। এখন তুমি এর মাঝখানে তো তোমাকে নাম দিতে হবে, তাই না? তো তুমি এখানে কি ধরবা, যে হেডিং, হেডিংটাকে ধরলা, তুমি এখানে যেহেতু এই যে ভেরিয়েবল নামটা দিছো হেডিং, তুমি হেডিংটাকে ধরলা এখানে, ধরার পর তুমি এখানে ডট দিলা, ডট দেওয়ার পর কি তুমি বলবা, ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল দিয়ে তুমি ইকুয়াল দিয়ে বলে দিলা যে কি হেডিং, হেডিং নামে আমরা কোনো কিছু লিখছি, হেডিং লিখিনি, তারপরে সেভ করলাম। দেখো এখানে কিন্তু জাস্ট আসছে, কিন্তু আমাদের কিন্তু উপরে চলে আসেনি, উপরে চলে আসছে, কিন্তু নিচে এই যে কনসোল লক করছি আমরা, সে কিন্তু পেয়ে গেছে এখানে, বাট আমরা উপরে চলে পাইনি। এখন আমরা কি করব, যে না আমি তো তাকে উপরে পাচ্ছি না, কিভাবে কি করতে হয়, তুমি কি করবা, জাস্ট এই যে এর একটু নিচে লিখে
যে আমরা যে এটা HTML ফাইলের মাঝখানে দিতে চাচ্ছি সেটা তো সে একদম HTML এর মাঝখানেও দিতে পারতো বা HTML এর নিচে দিতে পারতো। এখন সেটাকে কি করতে হবে যে তোমার যদি কোনো একটা বাচ্চা বা আত্মীয় স্বজন যদি আসে সেক্ষেত্রে কি করবে? সে কি মানুষের বাসায় থাকবে না তোমার বাসায় থাকবে, তাই না? তোমার বাসায় থাকবে না, তার জন্য তোমাকে কি করতে হবে? তুমি প্রথমে লিখবা হলো ডকুমেন্টস। ডকুমেন্টস, তারপর তুমি কি লিখবা যে অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ড দিবা। অ্যাপেন্ড চাইল্ড দেওয়ার পর তুমি যদি পুরো রুটে দিতে চাও সেক্ষেত্রে তুমি কি করবে? অ্যাপেন্ড চাইল্ড না, অ্যাপেন্ড চাইল্ড না, অ্যাপেন্ড চাইল্ড দিবা। দেওয়ার পর তুমি যদি এখানে অ্যাপেন্ড চাইল্ডের আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে যে তুমি কোথায় দিবা সেটা। সো দেওয়ার আগে তুমি বলে দিতে হবে তোমাকে বডিতে দিতে হবে, বডির মাঝখানেই তো থাকবে, তাই না? সো ডকুমেন্ট লেখার পর কি করতে হবে? বডি দিতে হবে। তারপর তুমি কি লিখবা যে অ্যাপেন্ড এই যে চাইল্ড, চাইল্ডের পর তুমি মাঝখানে একটা প্রথম ব্র্যাকেট দিবা। দেওয়ার পর তুমি এখানে কি লিখবা যে তুমি এই যে হেডিংটাকে দিছো না, তুমি ডিক্লেয়ার করছো না, জাস্ট হেডিংটাকে তুমি এখানে পাস করে দিবা, যে তুমি এখানে দিয়ে দিবা হেডিংটাকে তুমি দিয়ে দিবা। এখন যদি তুমি সেভ করো, দেখো উপরে কিন্তু হেডিং লেখা চলে আসছে, নিচে দেখছো চলে আসছে না? এখন তুমি যদি মনে করো যে না এটাকে তুমি কালার করবা কিভাবে, তুমি জাস্ট এখানে করতে পারো যে হেডিং ডট স্টাইল, তারপর তুমি বলে দিতে পারো যে কালার ইকুয়াল টু, তুমি বলে দিতে পারো যে এখানে দিয়ে বলে দিলে যে গ্রে। সো তারপর তুমি এভাবে দিবা, সেভ করবা। এখন দেখো এখানে কিন্তু কালার চলে আসছে, ঠিক আছে? তুমি চাইলে এখানে ফন্ট সাইজটা বাড়ায় ফেলতে পারো। কিভাবে? যে হেডিং ডট স্টাইল, তারপর তুমি কি দিবা যে টেক্সট সেন্টার দিতে পারো, টেক্সট অ্যালাইন দিতে পারো। যে টেক্সট অ্যালাইন ইকুয়াল টু কি করে দিই, ইকুয়াল দিয়ে তুমি বলে দিতে পারো CENTER সেন্টার। যদি তুমি সেভ করো, দেখো এটা কিন্তু সেন্টারে চলে আসছে, ঠিক আছে? তুমি চাইলে বড় করতে পারো, ছোট করতে পারো। যে আমরা যেগুলা লিখতেছি সব কিন্তু এই যে ইনলাইনের মতো করে সে এখানে দিয়ে দিচ্ছে, তাই না? সো এই যে কনসোল লক করছি মানে সে এখানে দেখায় দিয়ে দিচ্ছে। সো এই জিনিসটা হলো এত সহজ একটা, যে তুমি কিভাবে কি করবা। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, উম, যে এরকম ভাবে তো আমরা করলাম, কি করলাম যে প্রথমে একটা কিভাবে আইডি দ্বারা আমরা ধরতে হয় এখান থেকে। আর তুমি যদি খেয়াল করো যে এই হেডিংটা কি কোনো কিছু আমি লিখছি এখানে, যে H1 লিখে কি কোনো কিছু এখানে লিখছি আমি হেডিং? তার মানে কি আমি অটোমেটিকলি জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে এলিমেন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখাইলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে তুমি জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করবা বা কিসের জন্য ব্যবহার করবে? তুমি এই কাজের জন্য ব্যবহার করতে পারো। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে তোমার একটা ডিভ আছে, ঠিক আছে? ছোট্ট একটা ডিভ আছে। ডিভের মাঝখানে তোমার একটা বর্ডার দিলা তুমি, যে আমি যদি এখানে যাই যে নতুন করে একটা ডিভ তৈরি করলাম, যে কি যে টাইটেলের নিচে আমি এখানে একটা ডিভ দিলাম। ডিভ দেওয়ার পর আমি বলে দিলাম যেখানে কি আইডি দিই, আইডি দিই। এখানে বলে দিলাম যে হলো বক্স কন্টেইনার, বক্স CONTAINER, বক্স কন্টেইনার। দেওয়ার পর আমি চাপ দিলে এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। জাস্ট এর মাঝখানে কিন্তু আমি কোনো কিছু দেইনি, তাই না? বক্স কন্টেইনার। এখন যদি আমি এখানে যাই অ্যাপ ডট দিয়ে যাই, আমি যদি এই বক্স কন্টেইনারকে ধরতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? যেহেতু আমি এখানে আইডি দিছি, প্রথমে আমি এখানে লিখবো যে কস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তারপরে কি লিখবো? বক্স, তুমি এভাবে দিতে পারো অথবা তুমি এইভাবে CONTAINER, তুমি এইভাবে দাও, আমি চাই। তারপর কি করবা? তুমি ওটাকে ধরতে গেলে ডকুমেন্টস, তারপর কি লিখতে হবে? গেট এলিমেন্ট বাই আইডি। তারপর তুমি এখানে বলে দিবা কি যে বক্স কন্টেইনার নামে ক্লাস নেম দিছি না, জাস্ট তুমি এখান থেকে বলে দিতে পারো যে এটাকে তুমি কপি করে নিয়ে আসতে পারো সুন্দর করে, যাতে ভুল না হয়। তুমি এখানে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে তুমি এখানে ই করলে। এটাকে তুমি যদি কনসোল লগ করো, console ডট লগ, তারপর তুমি বক্স কন্টেইনার, তুমি যদি এখানে কনসোল লগ করো, তুমি যে এখানে যাও দেখো এখানে কিন্তু লেখা আছে কি বক্স কন্টেইনার নামে, তুমি এটাকে ধরতে পারতেছো। তার মানে কি তুমি সাকসেস, তুমি এটাকে ধরতে পারতেছো এখান থেকে, যেটা লেখা আছে এখান থেকে তুমি ধরতে পারতেছো। এখন তুমি এটাকে কি করবা যে একটা তুমি বর্ডার দিবা। বর্ডার স্টাইল দিতে গেলে কি করতে হয়? বক্স কন্টেইনার লিখলা তুমি, বক্স বক্স কন্টেইনার ডট স্টাইল দিলা। স্টাইল দেওয়ার পর তুমি যদি এখানে কি করো, যে তুমি আবার ডট দিয়ে বললা যে বর্ডার, বর্ডার, এই যে তুমি বর্ডার দিলা।
বর্ডার কি করলা যে তুমি এখানে ইকুয়াল দিলা যে বর্ডার শর্ট হ্যান্ডও লেখা যায়, যে তুমি কি লিখলা প্রথমে এখানে দেওয়ার পর তুমি প্রথমে দিলা যে 2 পিক্সেল, তারপর কি সলিড সলিড, তারপর বলে দিলা যে রেড, বা তুমি এখানে 5 পিক্সেল বলে দিতে পারো। এই যে সেভ করি, দেখো তো এখানে কি বর্ডার চলে আসছে না, একদম ফাঁকা একটা বর্ডার কিন্তু এখানে চলে আসছে, তার মানে তার ভিতরে কোনো কিছু এলিমেন্ট নেই। আমি যদি এখানে বলে দিতাম এখানে কোনো এলিমেন্ট নেই, এখন মনে করো যে তোমার কাছে কি আছে, যে কয়টা ন্যাপ বার আছে বা কয়টা আইটেম আছে বা কয়টা লিস্ট আকারে তুমি দেখাইতে চাও তাকে, বা এর মাঝখানে যে তোমার কাছে ছবি আছে কয়টা। আমি ছবিগুলো কালেক্ট করতেছি এখান থেকে, যে ইমেজ বেবিতে আমার ছবি আমি এগুলো কানেক্ট করি, যে ইমেজ, যে এখানে ফ্রিতে ছবি হোস্ট করা যায়। তুমি এখানে চাইলে যে ছবি হোস্ট করতে পারো, যে তুমি এখান থেকে দিলা, দেওয়ার পর তুমি এখানে সি দিলা। জাস্ট আমি এটাকে কি করব, যে অ্যারে বানাবো, একটা কয়টা ছবি নিব, ছবি নিয়ে আমি কি করব অ্যারে বানাবো। জাস্ট আমি এখানে উপরে অ্যারেটা বানাবো কোথায়, এখানে বানাই দিই, যে কনস্ট্যান্ট আই এম জিএস ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পর এখানে কি করলাম অ্যারে দিলাম, অ্যারে দেওয়ার পর এখানে আমি জাস্ট সিঙ্গেল ডট দিয়ে আমি ছবিগুলো কয়টাকে রাখবো, একটা নিলাম, তারপর এখানে কমা দিলাম একটা অ্যারে লিখতে গেলে, তারপর এখানে আমি কি করলাম, যে আমি চেঞ্জ করি একটা একটা করে, যে এখানে চলে আসলো, যে এখান থেকে একটা নিলাম, এই যে ডিরেক্ট লিঙ্কটা নিলাম, কোটেশন দিয়ে এর মাঝখানে আবার লাগলাম একটা, তারপরে এখানে আরেকটা নিব, যে 4-5টা ছবির মতো নিয়ে নিয়ে কি করলাম এখান থেকে, যে ছোট ছবি অনেক, বা এর এখান থেকে বললাম যে প্রজেক্টের ছবিগুলো নেই, এখান থেকে নিলাম। তো এটা নেওয়ার পরে আমি এখানে একটা দিলাম, যে ডাবল কোটেশন দিয়ে এইভাবে ছবিটা দিলাম, ছবি লিঙ্কটা দিলাম যেহেতু স্ট্রিং। আবার আরেকটা নিলাম, আরেকটা নিতে যাবো কোথা থেকে, যে এখানে আমি কেটে দিয়ে সুন্দর করে এখান থেকে এই যে এই কালার একটা ছবি নিলাম। কয়টা ছবি হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে, তাই না? সো আর লাগবে না, আমরা এই পাঁচটা নিলাম। তুমি চাইলে এটাকে তুমি যদি খারাপ দেখতে যাই, তুমি যে কমার এখানে তুমি জাস্ট একটা করে ইন্টার চাপ দিবা, আচ্ছা ইন্টার চাপ দিলে তো কমেন্ট হয়ে যাচ্ছে কেন, আচ্ছা ইন্টার চাপ দিলে কমেন্ট হয়ে যাচ্ছে সে অটোমেটিকলি, আচ্ছা হোক, এখান থেকে এবার হবে না, প্রথমে এখান থেকে চেপে তারপরে এখানে কোনো বাটন কি চাপ দেওয়া আছে নাকি? অন্য একটা জায়গায় যদি এন্টার চাপ দেই না, এখানে তো ঠিক আছে, বাট এখানে অনেক কোনো রুলস আছে। So এখান থেকে তুলে ফেলে দেই, এই দুইটা কমেন্ট হলে তুমি জাস্ট এখান থেকে দুইটাই পার্টটাকে তুলে দিবা, তার মানে সে কমেন্টটা সরে যাবে। লাস্ট তুমি যে এখানে সেভ করো, যে এখানে ছবি আছে কয়টা আছে, যে 4টা ছবি আছে তাই না? সো আমি আরেক একটা 4টা ছবি থাক। এখন তুমি চাচ্ছ যে তুমি একটা ইমেজ তৈরি করবা, যেখানে তুমি ডাইনামিক ভাবে আছে কয়টা অ্যারের মাঝখানে 4টা ভ্যালু আছে আমার, তাই না? সো এখন লুপ যে চিনি আমরা, লুপের মাধ্যমে আমরা চালানোর চেষ্টা করব, যে এই ডিভের মাঝখানে, এই বক্সের মাঝখানে একটা বক্স বানাবো, সেই বক্সে কি থাকবে, আমার 4টা ছবি থাকবে, যে ভাগ ভাগে আসবে। জাস্ট এই বক্স তো আমরা একটা তৈরি করছি, তাই না? এখন এখানে বললাম যে কি বললাম, যে আই এম জি ইমেজ দেওয়ার পর আমি যে এখানে চাপ দিয়ে দেখো এখানে অনেক অপশন চলে আসছে, যে তুমি ফর ইচ করতে পারো, যে ফর ইচ দিলা, তারপর তুমি এখানে একটা ব্র্যাকেট দিলা, ব্র্যাকেটের মাঝখানে তুমি কি লিখলা, যে আই এম জি, তার মানে কি তুমি অনেকগুলো ইমেজ থেকে একটা করে ইমেজ নিচ্ছ, তাই না? সো আই এম জি দিলাম, দেওয়ার পর তুমি কি করলে, প্রথম ব্র্যাকেট থেকে বের হয়ে এসে এখানে তুমি দিয়ে দিলা, দেওয়ার পর তুমি এখানে কি করলা, যে গ্রেটার দেন চিহ্ন দিলা, দেওয়ার পর তুমি এখানে কনসোল লগ যদি করো, তুমি যদি দেখতে চাও যে আসলে এটা কি একটা একটা করে কাজ করতেছে কিনা, কনসোল ডট লগ, তারপর তুমি যদি বলো যে আই এম জি, তুমি যদি এখানে সেভ করো, এখন তুমি যদি এইখানে কি কনসোল লগ এর নিচে তুমি যদি চলে যাও, দেখো কিন্তু একটা একটা করে তোমাকে দেখাচ্ছে, যে প্রথমে এই ছবিটা, তারপরে এই ছবি, তারপরে এই ছবি, তারপরে এই ছবি, তাই না? তো এখন তুমি যদি মনে হয় যে না তুমি কোনটা কখন ছবি আসছে তুমি দেখতে পারবা, যে কিভাবে,
যে তুমি এখানে যে ডট দিয়ে তুমি এখানে আই এন্ড ডিএক্স ইন্ডেক্স নামে একটা জিনিস লিখলা, যে ইন্ডেক্স বলতে কি তার পজিশনটা, তাই না? সো তুমি এখানে কনসোল লক করে জাস্ট এখানে তুমি কি বলবা যে আই এন্ড ডিএক্স, তোমাকে দেখানোর জন্য আমি এটা করতেছি। সো এখানে দিবা, দেওয়ার পর আমি যদি এখানে যাই, দেখো কি আছে, যে শুরুতে কি আছে, জিরো জিরো এটা, তারপরে ওয়ানে এটা সে, টু এ এটা সে, এবং থ্রিতে এটা সে। তার মানে কি চারটা না, কম্পিউটারকে জিরো থেকে ধরছে না? সো তুমি চারটা এইভাবে ধরে ধরে নিয়ে আসতে পারতেছে, যে কোনটা কোন পজিশনে আছে তুমি এভাবে ধরে ফেলতে পারো। এখন আমাদের প্রশ্ন এটা হলো না যে কিভাবে এটা ধরে, বাট আমরা কি করব, এখান থেকে এই যে কনসোল লকটাকে মিশাই দিয়ে জাস্ট আমরা এখানে কি করবো, যে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচের লাইনে নিয়ে চলে আসবে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা একটা কি তৈরি করব, যে এই ডিভের মাঝখানে আরেকটা ডিভ তৈরি করে তার মাঝখানে একটা আমরা ছবি দিব, জাস্ট ইমেজটাকে রাখবো। এর জন্য এখানে কি করব, যে আমরা প্রথমে এলিমেন্ট ক্রিয়েট করা শিখছি না, তো কনস্ট্যান্ট কি লিখবো, যে বক্স, বক্স তুমি ক্রিয়েট করবা, কন্টেইনার, বক্স কন্টেইনারের মাঝখানে তুমি বক্সই তৈরি করবা, তাই না? সেখানে ইকুয়াল দিলা, তারপর ডকুমেন্টস দিলা, তুমি ডকুমেন্টস দেওয়ার পর তুমি এখানে কি লিখলা, যে ক্রিয়েট, এই যে ক্রিয়েট এলিমেন্ট লেখা আছে, তুমি এখানে ক্রিয়েট এলিমেন্টের মাঝখানে চলে গেলা। তারপর তুমি এখানে ডট দিয়ে লিখলা যে তুমি কি, যে ডিভ তৈরি করবে, তুমি ডিআইভি ডিভ, ডিভ দেওয়ার পর তুমি এখানে কি করবা, এটাকে কেটে দিলা, তুমি শেষ, ডিভ ক্রিয়েট করছো, তাই না? সো এবার চলে আসো, যে তুমি কি লিখবা, এই বক্সটাকে ধরে তুমি এখানে একটা ইনার এইচটিএমএল তুমি দিবা, যে এর মাঝখানে তুমি কি লেখা থাকবে। সো তুমি এখানে বললা যে বক্স ডট ইনার এইচটিএমএল, এ দেখো সাজেশন দেওয়া মাত্র সে চলে আসছে। তারপর তুমি এখানে লিখলা, এখন তুমি যদি এখানে কি লিখবা, আমরা তো ছবির মাঝখানে তো ছবি, ডিমের মাঝখানে ছবি দিতে চাইছি, তার মানে কি আমরা ছবি দিব না? তার জন্য কি করতে হবে, আমাদের এই যে ট্যাবের উপরে একটা ঢেউয়ের মতো একটা চিহ্ন আছে, ক্যারেট চিহ্ন, জাস্ট এখানে একটা চাপ দিবা, ইন্টার দিবা। তুমি এখানে এইচটিএমএল ফাইলে যে তুমি যদি এখানে লিখতে না পারো, জাস্ট তুমি এখান থেকে বলে দিবা যে একটা তুমি ইমেজ ট্যাগ কিভাবে লিখতে হয় তুমি বলে দাও, আই এম জি ইমেজ, ইমেজ কিভাবে লিখতে হয় আমরা এখানে উইডথটা বলে দেই, যে উইডথটা হবে তোমার 500 এবং হাইটটা হবে 300, এবং লোডিং হবে কি, যে লেজি। সো এই জিনিসগুলো আমি এখান থেকে একটা টেমপ্লেট তুমি কন্ট্রোল এক্স করে তুমি এখান থেকে নিয়ে নিলে, তুমি সেভ করলা, জাস্ট তুমি এখানে পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পর তুমি এখানে কি ডাইনামিক একটা আইটেম ইমেজ নামে তুমি একটা ইয়া পাচ্ছ না, যে তুমি ভেরিয়েবল পাচ্ছ না, যেটা লিংক। তার মানে কি লিংক আমাদের কোথায় দিতে হয়, সোর্সের মাঝখানে দিতে হয় না? সো আমরা যদি এখানে এই ডটের মাঝখানে যাওয়ার পরে যদি আমরা এখানে একটা ডলার সাইন দেই, ডলার সাইন দেওয়ার পর যদি একটা সেকেন্ড কার্লি ব্র্যাকেট দেই, দুইটা দেওয়ার পর কিন্তু এরকম আসবে। জাস্ট এখন যদি আমরা আই এম জি লিখি, এখন যদি সেভ করি, এখন যদি আমরা লাইভে দেখি, এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না, আসতেছে? তার মানে কি, যে আমাদের একটা প্যাটের ভিতরে যেহেতু আমরা এলিমেন্ট একটা তৈরি করছি, আমাদের প্যাটের ভিতরে পাস করে দিতে হবে, তাই না? সো আমরা চাচ্ছি যে এটা কি বক্স কন্টেইনারের মাঝখানে থাকুক না, বক্স কন্টেইনারের মাঝখানে আমরা কি করব, এখানে যে বক্স কন্টেইনারকে কল করব, বক্স কন্টেইনার ডট দিয়ে বলবো যে অ্যাপান্ড, দেওয়ার পরে কি করব, যে বক্সটাকে এখানে পাস করে দিব, বিওএক্স বক্স। তারপর যদি আমরা এখানে চাপ দিয়ে দেই, দেখো এখানে কিন্তু এই যে তুমি চাপ দাও, দেখো নিচে নিচে কিন্তু ছবি চলে আসছে, চারটা ছবি চলে আসছে, দেখছো? তুমি খেয়াল করছো কিনা, চারটা ছবি কিন্তু চলে আসছে। আর তুমি যদি আরো ছবি দাও তাহলে ছবি কিন্তু আসবে। এগুলা কি আকারে আসছে, বক্স আকারে আসছে। এখন তুমি যদি এখানে বলে দিতে পারতা, যে এই বক্সের মাঝখানে তুমি যদি বলে দিতে পারতা যে একটা প্যাডিং দিব, তুমি জাস্ট এখানে বক্স কন্টেইনার ডট স্টাইল স্টাইল ডট প্যাডিং, যে 20 পিক্সেল। তোমাদেরকে এখন আমি করতে বলিনি, ঠিক আছে? তোমরা এখন জাস্ট দেখো, এই যে 20 পিক্সেল আসছে, জাস্ট এখানে যদি দেই, বোঝা যাচ্ছে না মানে, এই যে দেখো ছবি কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে, তাই না? ছবিগুলো একটু ফাঁকা হয়েছে না? বাট যদি 20 যদি কম হয়ে যায়, জাস্ট আমরা এখানে 50 দিলাম, 50 হয়ে গেছে, দেখো তো ছবিগুলো অনেক দূরে দূরে চলে গেছে না এখান থেকে? এখন তুমি যদি বলতে পারো যে না, এই বক্স কন্টেনারের মাঝখানে তোমরা আবার কি করবে, একটা বর্ডার দিবে, কি কালারের একটা বর্ডার দিবা, যে এখানে বর্ডার কোথায় লিখছিলাম আমি, এইখান থেকে, এই যে বক্স কন্টেনার না, আমি এখান থেকে লিখবো আগে, যে বক্স ডট স্টাইল, স্টাইল লিখলা,
তারপর তুমি কি কি লিখবা এখানে, যে বর্ডার লিখলা, তুমি বর্ডার দেওয়ার পর তুমি শর্ট হ্যান্ডে বর্ডার কিভাবে লেখো, যে তুমি 4 পিক্সেল দিলা, তারপর দিলা সলিড, তারপর তুমি বলে দিলা যে গ্রিন। গ্রিন দেওয়ার পর তুমি যে এখানে সেভ করো, বাট এখানে বলে দিলা যে বক্স স্টাইল প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। এখন যদি যাই দেখো কিন্তু একটা করে ছবি কিন্তু এখানে কিন্তু আসছে এবং একটা করে বক্স তৈরি হয়ে গেছে, এর মাঝখানে কিন্তু তোমার এই গ্যাপ হয়ে গেছে, গ্যাপের মাঝখানে কিন্তু এইভাবে ছবিটা চলে আসছে, তাই না? তো এই একটা একটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন তুমি চাইলেও কিন্তু এটাকে কি করতে পারো, যে এই লেফট সাইডে এভাবে করে ফেলতে পারো। আমরা কি গ্রিড দেখছিলাম না, গ্রিড বা ফ্লেক্স দেখছিলাম না, তুমি এখানে কি নেমে দিছো এটাকে, যে কি নামে দিছো এটা, যে বক্স কন্টেইনার। এখন যদি আমি বক্স কন্টেইনারকে যদি এখানে একটা ক্লাস লিখি, বা আমরা একটা সিএসএস ফাইল তৈরি করে যদি এখানে আমরা কানেকশন করে দিয়ে যদি একটা লিখি, বা এখানে ইন লাইনের মাঝখানে যদি আমরা এখানে লিখি যে স্টাইল, আমি শর্ট সময়ের জন্য এখানে নিলাম, নেওয়ার পর আমি এখানে বলে দিলাম কি, যে কি নামে দিছি, ক্লাস না আইডি নামে, আইডি নামে দিছি না, তো আমি এখানে আইডি নামের পর কি বললাম, যে বক্স স্টাইল কোথাও, এটা দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে বলি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে তুমি এখানে বলে দিতা কি, যে কলাম ডিরেকশন, এই যে ডিসপ্লে ফ্লেক্সি লিখলেই হয়ে যাবে। দেখো সে কিন্তু এক লাইনে চলে আসছে। এখন তুমি যদি খেয়াল করো দেখো কিন্তু এক লাইনে চলে আসছে, দেখছো চলে আসছে, চলে আসছে না? এখন তুমি যদি এখানে বলে দিতে পারো যে গ্যাপ 20 পিক্সেল, দেখো এর মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, হয়তো বা একটু জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এই যে হরিজন্টালি এইভাবে চলে আসছে বিধায় সে কি হয়ে গেছে, সে বড় হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এখানে বলে দিতে পারতাম যে উইডটাকে না দিয়ে উম, আমরা এখানে যদি বলে দিতে পারতাম যে ইমেজটাকে এখানে উইড না দিব না আমরা, বাট এখানে বলে দিব যে এখানে স্টাইল লিখে দিব, যে আমরা এখানে একটা ইমেজের মাঝখানে একটা স্টাইল লিখি। কিভাবে, যে ইমেজের মাঝখানে আমরা এখানে স্টাইল লিখতে পারি না, যে নিচে চলে গেলাম, আই এম জি ইমেজ, এখানে বলে দিব যে স্টাইল, তার মধ্যে বলে দিব কি উইথ, তারপর বলে দিব যে 100% করে দিই। যদি এটাকে যদি এক লাইনে লেখা যায় সেক্ষেত্রে ভালো হবে। যে জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল এক্স, এই যে ছবির মাঝখানে যদি আমি দিয়ে দেই, দিয়ে সেভ করে দিই, দেখো এই যে ছবি কিন্তু যখন যে সাইজ পাচ্ছে সে কিন্তু সেই সাইজে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সো হাইট এবং উইথ মনে করে সে নিয়ে নিছে, এইভাবে হবে, বা ছোট হইলেও ছোট হবে, বড় হইলে বড় হবে। সো তুমি এভাবে করে ফেলতে পারবা। জেডি করে দিই, আগেরটাই ভালো ছিল। সো তুমি করে ফেলতে পারো যে ফ্লেক্স, বা তুমি কলাম আকার গ্রিড ইউজ করে তুমি কি করতে পারো, এখানে তুমি যদি গ্রিড লেখো, যে কোথায় লিখছিলাম জানো, উপরে লিখছিলাম না গ্রিড, ফ্লেক্স লিখছিলাম না উপরে, জাস্ট তুমি এখানে বলে দিতে পারো যে ডিসপ্লে জিআরআইডি গ্রিড, তারপরে কি লিখতে হয় এখানে, যে গ্রিড টেমপ্লেট না, কলাম দিব না, এটা রো, এটা কলাম দিতে হবে। কলাম দেওয়ার পর কি লিখতে হয়, যে রিপিট ওয়ান, ওয়ান দিব না, কত দিব আমরা, কয়টা করে দিব, যে দুইটা করে, দুইটা করে ছবি দেখাক আমাদের, দুইটা করে এখানে দেওয়ার পর কি লিখবো, যে ওয়ান এফ আর, যদি সেভ করে দেই, এখন কি দুইটা করে ছবি আসতেছে না নিচে? তার মানে কি তুমি গ্রিড ইউজ করে তুমি এভাবে করে ফেলতে পারো। তবে এই জিনিসগুলো যে তোমার বর্ডার রেডিয়ান্স লাগে না, তুমি এখানে বলে দিতে পারো যে বর্ডার রেডিয়ান্স, যে তুমি এখানে কি লিখছিলা, যে বর্ডার, এই যে এখানে লিখছিলা, যে তুমি এখানে বলে দিতে পারো যে বক্স ডট স্টাইল বর্ডার, বর্ডার রেডিয়ান্স, ইয়েস, বিওআরডিআর বর্ডার, আর এই যে রেডিয়াস আছে, তুমি এখানে বলে দিতে পারো যে কত, 5 পিক্সেল বা 8 পিক্সেল, তুমি বলে দিতে পারো। তুমি যে এখানে সেভ করে দাও, দেখো ছবিগুলোর কিন্তু বক্সের এই যে, এই বক্সের কিন্তু এই যে ইগুলো হয়ে গেছে, দেখছো সেম আকারে হয়ে গেছে। তো তার মানে যে এত জিনিসটা যে এত কঠিন এরকমও না, একদম সহজ। তুমি জাস্ট এই কার্ড গুলো এভাবে দিয়ে দিয়ে তুমি করে ফেলতে পারো।
সো এতটুকু জিনিস হয়তো বা তুমি বুঝতে পারছো, তাই না? সো এই জিনিসগুলো তুমি যদি এখানে তুমি যে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে কিভাবে, যে তুমি এই ইন্ডেক্সটাকে ভুলে যাও যে আসলে ইন্ডেক্সটা কি। তুমি যদি অনেক আরো ফাংশনালিটি করতে চাও সেক্ষেত্রে তুমি ইন্ডেক্সটাকে ব্যবহার করে ফাংশনালিটি করতে পারো। তবে নতুন রাস্তা আমি বলি যে তুমি প্রথমে একটা যদি অ্যারে থাকে তোমার, এরকম অ্যারেটার মাঝখানে তুমি যদি কোনো কিছু করতে চাও, একটা বক্সের মাঝখানে দিয়ে তুমি এইভাবে স্পেসিফিক ভাবে করে 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 ফেলতে পারো, যে বক্স কন্টেনার স্টাইল দিবা তুমি এইভাবে। তারপরে কি, যখন ম্যাপ চালাবে তখন তোমাকে সে একটা করে ছবি ট্যাগ তৈরি করে দিচ্ছে, তাই না? আরেকটা যদি আমরা এখানে একটা ছবি নেই, সেক্ষেত্রে দেখো সেই ছবিটা কিন্তু সে এখানে করে দিবে। কিভাবে? যে এখান থেকে একটা ছবি নিই, জাস্ট আমরা একটা ছবি শুধু অ্যারের মাঝখানে পাস করে দিব, সে কি করবে আমাদের, সে আরেকটা ডিভ বা অ্যাড করে আমাকে বলে দিবে যে যে আমি তোমাদের জন্য একটা ছবি তৈরি করে ফেলছি, এই দেখো, যে ছবিটা দিয়ে সম্পূর্ণ এভাবে করে ফেলবে। সেখানে যাওয়ার পর তুমি যদি এখানে কমা দাও, তুমি যদি এখানে দিয়ে তুমি যদি এখানে বলো সেভ করে দাও, দেখো আরেকটা ছবি কিন্তু নিচে চলে আসছে। তুমি এই দেখো লোড হয়ে গেছে, চলে আসছে না? তার মানে তুমি আরেকটা দিবে আরেকটা হয়ে যাবে, আরেকটা দিলে আরেকটা। তো এইভাবে যে খুব সহজ করে দিচ্ছে জিনিসটা, যে একদম দেওয়া মাত্রই তোমাকে নতুন করে ক্রিয়েট করে দিচ্ছে। তার মানে কি, যে ফর ইচ তোমার জন্য একটা অসাধারণ একটা কাজ করছে না? তো তুমি এইভাবে চাইলে করে ফেলতে পারো খুব সহজেই।